সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে প্রতি বছরের নেই বছরও বিপ্রজিৎ দাসের 10তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরই বিপ্রজিতের এই জন্মদিনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। একইভাবে সোমবার বিপ্রজিতের জন্মদিনটি রক্তদান শিবিরের মধ্য দিয়ে পালন করা হয়। রক্তদান শিবির উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। বিপ্রজিৎ দাস পরপর দুবার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্য এবং দেশের জন্য স্বর্ণপদক এনেছে। মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অত্যন্ত ভালো এবং সুন্দর উদ্যোগ। এভাবে শিশুর জন্মদিনে রক্তদান শিবিরের উদ্যোগে খুশি তিনি। আমাদের রাজ্যের প্রায় 1200 ক্লাব রয়েছে, সবাই যদি রক্তদানে এগিয়ে আসে তাহলে রাজ্যে রক্তদান সংকট থেকে মুক্তি পাবে। একবার রক্তদান অনুষ্ঠান করে আর করার উদ্যোগ গ্রহণ করেন না অনেকেই, কিন্তু বিপ্রজিতের 10 বছর জন্মদিনে 10 বছর ধরেই সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন বলে খুশি মন্ত্রী টিঙ্কু রায়। এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরো আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোট রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে যিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। বাচ্চাকে আশীর্বাদ করি সেই জন্য বড় হয়ে ভালো কিছু করে, আর এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়।